সবাইকে স্বাগতম। আমরা ডাইনামিক্সের ম্যাথ প্রবলেম দেখছিলাম, সো আরও বেশ কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা দেখব। এখন আমরা যেটা দেখব সেটা কোন টাইপসের, সেটা হচ্ছে আনুভূমিক গতির মিলনের টাইপসের। আমরা কিন্তু আমাদের আগে আনুভূমিক গতির মিলনের যে স্টেপগুলো সেগুলো কিন্তু বলেছিলাম, যে আনুভূমিক গতির মিলনের অঙ্কগুলো কীভাবে করতে হয় মনে পড়ে? জিওমেট্রি প্রসেস দিয়ে করতে হয়, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে আমরা বিন্দু দিয়ে তা পরবর্তীতে করেছিলাম। তো আমরা একটু আনুভূমিক গতি মিলনের অঙ্কগুলো দেখব। সো দেখো, একটা প্রশ্ন মনে করে আমি নিজেই বানিয়ে দিলাম। মনে করো একটা কুকুর আছে, হ্যাঁ, কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে দেখতে পেল। তো তার বাচ্চাকে দেখতে পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে স্থির অবস্থা থেকে দৌড় শুরু করেছে। তাহলে কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে দেখে স্থির অবস্থা থেকে মনে করো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়াতে শুরু করলো। আচ্ছা, এরপরে একই সময়ে, খুব ইম্পর্টেন্ট কথাটা, একই সময়ে কিন্তু বাচ্চাও কিন্তু মাকে দেখে দৌড়ানো শুরু করলো। সো একই সময়ে বাচ্চাও 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করলো। আচ্ছা, এখন প্রশ্ন করছে, যেহেতু এটা মিলনের অঙ্ক, স্বাভাবিক প্রশ্নটা হবে দুইটা ওয়ার্ড, একটা হবে কখন, একটা হবে কোথায়। মিলন বললে এই দুইটা প্রশ্নই করবে, কখন কোথায় মিলিত হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রশ্ন। ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে আফটার সিন, দেখার পরে, পাপ্পি, কুকুরের বাচ্চাকে পাপ্পি বলা হয়। পাপ্পি ইজ এ জুভেনাইল ডগ, কুকুরের বাচ্চা। তো আফটার সিন এ পাপ্পি 50 মিটার এহেড, 50 মিটার সামনে, এ ডগ ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে একটা ডগ, ঠিক আছে, স্টার্ট রানিং, দৌড় শুরু করলো। ওকে, দৌড় শুরু করলো, সো স্টার্ট রানিং উইথ কত ত্বরণে বলছিল? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন। আচ্ছা, ঠিক আছে, ওকে। অ্যান্ড অ্যাট দ্য সেম মোমেন্ট, একই সময়ে পাপ্পিও দৌড় শুরু করলো। অ্যাট দ্য সেম মোমেন্ট পাপ্পি স্টার্ট রানিং ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে, উইথ অ্যাক্সিলারেশন। কত? পাপ্পি কত ত্বরণে দৌড়ানো শুরু করলো? 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে দৌড়ানো শুরু করলো। এরপর প্রশ্ন করছে হোয়েন হোয়ার দে উইল মিট, কোথায় কখন। মিলন বললেই, মিটের অঙ্ক বললে হোয়েন হোয়ার দে উইল মিট। আচ্ছা, সো আমার কমন প্রশ্ন হচ্ছে এটা, হোয়েন হোয়ার দে উইল মিট। ওকে, কখন কোথায় উইল দে মিট হবে, অ্যাকচুয়ালি গ্রামেটিক্যাল মিস্টেক দেখার দরকার নাই। আচ্ছা, তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করবো। অঙ্কটা লিটল বিট ডিফারেন্ট, কিন্তু নর্মালি আমাদের পরীক্ষায় যেসব অঙ্ক দেয় ওই সব অঙ্ক থেকে লিটল বিট ডিফারেন্ট অঙ্কটা এখন আমি নিজেই বানিয়ে তোমাদের সামনে দিলাম আর কি। আচ্ছা, তাহলে একটু দেখো তো ভালো করে কী বলছে। কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে দেখে স্থির অবস্থা থেকে এত ত্বরণে দৌড়ানো শুরু করলো। একই সময়ে বাচ্চাও কিন্তু 15 মিটার পার সেকেন্ড ত্বরণে স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করলো। কখন কোথায় মিলিত হবে? তো এখানে সবাই যদি প্রশ্নটা পড়ার পরে আমরা বলেছিলাম যে গতির মিলনের অঙ্কগুলো কিভাবে করতে হয়। প্রথম আমাকে একটা ফিগার ড্র করতে হবে, 1 নাম্বার স্টেপ ফিগার ড্র করা, একটা চিত্র আঁকা, লিনিয়ার ফিগার ড্র করতে হবে। 2 নাম্বার হচ্ছে জিওমেট্রিক প্রসেস দিয়ে করতে হবে। তো এই অঙ্কটাতে সবাই ভুল করবে একটা জায়গায় গিয়ে। সো দেখো, ভুল করা যাবে না, একটা জায়গায় সবাই ভুল করবে। তো আমি একটু দেখাচ্ছি, দেখো, তো আমি ইংলিশ ভার্সনের প্রশ্নটা মুছে দিচ্ছি। আফটার সিন এ পাপ্পি 50 মিটার অ্যাহেড, এ ডগ ফ্রম রেস্ট স্টার্ট রানিং উইথ 10 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন, অ্যান্ড অ্যাট দ্য সেম মোমেন্ট পাপ্পি স্টার্ট রানিং ফ্রম রেস্ট উইথ 50 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন, হোয়েন হোয়ার উইল দে মিট। ওকে, তাহলে দেখো সিলেকশনটা দেখো সবাই একটু। তো এটা, এই অঙ্কটা সবাই ভুল করবে। কেন ভুল করবে দেখো, কনসেপচুয়াল মিস্টেকের কারণে কিছু ভুল করবে সবাই। কুকুর, মনে করো আমরা ফার্স্ট অফ অল আমাদের স্টেপ 1 হচ্ছে ফিগার ড্র করা, তাহলে আমরা সিলেকশন স্টেপ 1-এ গেলাম, ফিগার ড্র করলাম একটা। এটা হচ্ছে আমাদের কুকুর। আচ্ছা, আর এটা হচ্ছে কুকুরের বাচ্চা,
ঠিক আছে, বাচ্চা পাপ্পি, আর এটা ডগ, এটা পাপ্পি। ওকে, তো এখন কুকুর আর বাচ্চা, তো কুকুর কত মিটার সামনে তার বাচ্চাকে দেখতে পেয়েছে? 50 মিটার সামনে তার বাচ্চাকে দেখতে পেয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের 50 মিটার। তো এখন প্রবলেমটা কোন জায়গায় জানো? প্রবলেমটা হচ্ছে কুকুর স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করছে, বাচ্চাও স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করছে। এখন অধিকাংশ গতির মিলনের অঙ্কগুলো তো আমরা দেখেছি, কুকুরও একই দিকে দৌড়াচ্ছে, বাচ্চা একই দিকে দৌড়াচ্ছে, একসময় তারা একজন একজনকে ধরে ফেলবে, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এই প্রশ্নটা এরকম না, এই প্রশ্নটা হচ্ছে কুকুর তার বাচ্চার কাছে আসতেছে, বাচ্চা তার মায়ের কাছে আসছে। এখানে কিন্তু এটা কিন্তু প্রতিযোগিতা না, যে বাঘ হরিণের অঙ্কের মতো না, যে বাঘ হরিণ একজন একজনকে খেয়ে ফেলবে, এরকম না। এখানে হচ্ছে ভালোবাসার অঙ্ক, এটা কিন্তু প্রতিযোগিতার অঙ্ক নয়, এটা ভালোবাসার অঙ্ক। কুকুর তার বাচ্চাকে ভালোবেসে কাছে যাবে, বাচ্চাও তার কুকুরকে ভালোবেসে কাছে আসবে, অনেকটা ক্লোজ আপের মতো, কুকুরদের জগতে ক্লোজ আপ আর কি এটা। হ্যাঁ, আচ্ছা, কাছে আসার সাহসী গল্প, কুকুরের বাচ্চার কাছে আসার সাহসী গল্প আর কি। তো দেখো, তো এই অঙ্ক কোথাও কি বলা আছে এই কথাটা যে তারা পরস্পরের কাছাকাছি আসবে? না, বলা নাই। তারপর আমাদেরকে এই অঙ্কটা এভাবে ধরে নিতে হবে। দেখো, কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে দেখে স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করলো। আচ্ছা, এই লাইন দ্বারাও তো বোঝা যায় বাচ্চাকে দেখেই বাচ্চার দিকে দৌড় শুরু করলো, একই সময়ে বাচ্চাও কিন্তু স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করলো। এখানে যদি বলে দিত কুকুরের দিকে, তাহলে মোটামুটি তোমাদের কনফিউশন লাগতো না। প্রশ্নে কিন্তু বলা হয়নি কুকুরের দিকে, তো এটা বুঝে নিতে হবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কারণ কুকুর এবং তার বাচ্চা, অর্থাৎ একজন বাচ্চা তার মাকে দেখে দৌড়াচ্ছে, মা তার বাচ্চাকে দেখে দৌড়াচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো কনফিউজড হওয়া যাবে না, এটা ভাবার দরকার নাই যে কুকুর তার বাচ্চাকে দৌড়াচ্ছে, এরকম না, তারা পরস্পরের কাছাকাছি আসছে। এই অঙ্কটা হচ্ছে কাছাকাছি আসার অঙ্ক। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। কুকুর পরস্পরের কাছাকাছি আসবে, বাচ্চাও কাছাকাছি আসবে। আমরা কুকুরটাকে জ্যামিতিক পদ্ধতিতে কুকুরকে এ বিন্দু বলে দিলাম, বাচ্চাকে সি বিন্দু বলে দিলাম, আর তারা মিলিত হবে বি বিন্দুতে, এটাও বলে দিলাম, তারা মিলিত হবে বি বিন্দুতে। আমরা জানি না বি বিন্দু কোথায়, আমরা কিছুই জানি না, আমরা বলে দিলাম বি বিন্দুতে তারা মিলিত হবে টি সময় পরে। আচ্ছা, তো আমাদের গতির মিলনের অঙ্কগুলো তো আমরা কী দিয়ে করেছি? গতি মিলনের অঙ্কগুলো তো আমরা জ্যামিতিক পদ্ধতি দিয়ে করেছি। তো জ্যামিতিক পদ্ধতিতে আমাদের দেখো, জ্যামিতিক পদ্ধতিতে যদি বলি তাহলে কি আসে দেখো, আমরা বলতে পারি আমাদের ফিগার থেকে এসি সমান হচ্ছে এবি যোগ বিসি, তাই না? আচ্ছা, এখন এসি এর মান দেওয়া আছে 50 মিটার, এই যে 50 মিটার দেওয়া আছে, এটা কিন্তু কুকুর থেকে বাচ্চার দূরত্ব। আচ্ছা, তাহলে 50 মিটার। তার পরবর্তীতে এ থেকে বি, এটা হচ্ছে এস কুকুর যেটুকু গেছে সেটা, আর বি থেকে সি, এটা হচ্ছে এস বাচ্চা যেটুকু আসছে সেটা। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো কুকুরের আদিবেগও 0, কুকুরের ত্বরণ 10, বাচ্চার আদিবেগ 0, বাচ্চার ত্বরণ 15। দুজনই একই সময়ে মিলিত হবে, দুজনের টাইমই টি, এবং আমরা এস বের করব। তো দেখো তো এখানে কে নাই বলো তো? ইউ আছে, এ আছে, টি আছে, এস আছে, ভি নাই। তাহলে কোন বিহীন ফর্মুলা অ্যাপ্লাই করব? বি বিহীন ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে তাই যদি করি তাহলে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা হচ্ছে কুকুরের আর এটা হচ্ছে বাচ্চার। আচ্ছা, তো ইউ0 দুজনের ইউ 0, কাজে ইউটি 0 হবে, ইউটি 0 হবে। তাহলে আমার বাকি থাকবে হাফ, তারপর আমরা টিটা কমন নিব, টি সেম হওয়ায় টি স্কোয়ার কমন নিলাম, তাহলে এ কুকুর যোগ এ বাচ্চা সমান হচ্ছে 50। আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, টি বের করতে পারবো না। দেখো এখানে 10, এটা 15, তাহলে যোগ করলে 25 হয়। তাহলে আমরা এ পাশে পাঠাই দিব, যদি এ পাশে পাঠাই দিই তাহলে টি স্কোয়ার সমান কত আসে দেখো, 2 × 50 ডিভাইডেড বাই 25, তাহলে আমাদের আসে 4। তাহলে টি এর মান হবে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরেই তারা মিলিত হয়ে যাবে, 2 সেকেন্ড পরেই তারা বি বিন্দুতে মিলিত হবে। তাহলে কত দূরত্বে মিলিত হবে সেটাও তো বের করা লাগবে, তাই না? তো কত দূরত্বে বের হবে দেখো, কুকুর থেকে এখন এ বি বের করবো, এস এ বি, টাইম বের করলাম, এবার কত দূরত্বে মিলিত হবে? এস কুকুর বের করলেই হবে, এস কুকুর মানে হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু কুকুরের 10 আর এদিকে 4, তাহলে হচ্ছে 20 মিটার। তার মানে এটা হচ্ছে 20 মিটার আর এটা হবে 30 মিটার। তার মানে আমরা বলে দিব কুকুর থেকে 20 মিটার দূরত্বে, কুকুর থেকে 20 মিটার দূরে 2 সেকেন্ড সময়ে তারা মিলিত হবে। কুকুরের আদি অবস্থান থেকে 20 মিটার দূরে 2 সেকেন্ড পরে তারা মিলিত হবে। আচ্ছা, তো প্রশ্নটাতে আমি আরেকবার বলছি, যদি তোমাকে এরকম কখনো বলে দে তাহলে তো ঠিক আছে, একই সময়ে বাচ্চাও 50 মিটার পার সেকেন্ড ত্বরণে স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করবে। দৌড়ানো শুরু করলো কার দিকে?
কুকুরের দিকে, বাচ্চাও কুকুরের দিকে আসছে, কুকুরের দিকে। এই কথা যদি বলে দেয় যে পাপ্পি স্টার্ট রানিং ফ্রম রেস্ট উইথ 50 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন টুয়ার্ডস ডগ, এই কথা যদি বলে দেয় কুকুরের দিকে দৌড়াচ্ছে, তাহলে তো সহজেই বোঝা যায় কুকুর বাচ্চার দিকে, বাচ্চা কুকুরের দিকে আসতেছে। আর যদি এই কথা বলা না দেয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে কুকুর এবং বাচ্চা মা ছেলের অঙ্ক, অর্থাৎ ভালোবাসার অঙ্ক, কাছে আসা সাহসী গল্পের অঙ্ক, কাছাকাছি আসবে তারা, কাছাকাছি এসে মিলিতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর যদি দেখো যে বাঘ হরিণের অঙ্ক, যে যে ধরনের অঙ্কগুলোতে একজন একজনকে খেয়ে ফেলবে, মানে বাঘ আছে হরিণ আছে, এখন বাঘ হরিণকে খেয়ে ফেলবে, একটু পরে এই ধরনের অঙ্ক করাচ্ছি, বাঘ হরিণকে খেয়ে ফেলবে, তাহলে এটা কি ভালোবাসা না ভয়? ভয়ের কারণে কি মানুষ কাছে আসে না দূরে চলে যায়? মনে করো আমার সামনে একটা বাঘ চলে আসছে, আমি কি দাঁড়ায় থাকবো না? আমি দৌড় দিব, আমি দূরে চলে যাব, বাঘ আমার পিছু পিছু দৌড়াবে, কিন্তু আমি বাঘের কাছে যাব না, তাই না? ভালোবাসা নয়। কিন্তু যদি মনে করো সকিনা আসে, তাহলে আমি সকিনার কাছে চলে যাব ভালোবাসার কারণে, তাই না? নাকি আমি সকিনা থেকে দূরে পালাই যাব? না, তা করবো না, আমি সকিনার কাছে যাব। তাহলে সকিনার কাছে যাব, এই যে সকিনার কাছে কেন যাব? ভালোবাসা। হ্যাঁ, বুঝতে হবে। তাহলে সকিনার অঙ্ক, এই যেখানে সকিনা আছে আর এখানে আমি আছি, সকিনা এবং আমার অঙ্কের মধ্যে অঙ্কগুলো করতে হবে এইভাবে। তাহলে এই অঙ্ককে কি মার্কা অঙ্ক বলবো? তাহলে এই ধরনের গতির মিলনকে বলা হবে সকিনা মার্কা অঙ্ক। এগুলো হচ্ছে সকিনা মার্কা। তাহলে যদি সকিনা মার্কা অঙ্ক দেয়, তাহলে করবো আমরা কি পরস্পরের কাছাকাছি আসবে, এইভাবে করবো সকিনা মার্কা অঙ্ক। আর যদি সকিনা মার্কা অঙ্ক না দিয়ে চৌধুরী সাহেব মার্কা অঙ্ক দেয়, চৌধুরী সাহেব আসছে, আমি কি বসে থাকবো না? দৌড়াবো। সকিনার লগে দেখা করতে গেলাম, চৌধুরী সাহেবের সাথে দেখা হইয়া গেল, আমি তো দিব দৌড়। তাহলে আর কিছু অঙ্ক আমরা দেখবো চৌধুরী সাহেব মার্কা অঙ্ক। চলো এখন দেখবো আমরা চৌধুরী সাহেব মার্কা অঙ্ক। ওকে ওকে, চৌধুরী সাহেব মার্কা অঙ্ক দেখবো আমরা এখন। ওকে, দেখাও। তাহলে এটাও আনুভূমিক গতির মিলনের আরেকটা অঙ্ক। আনুভূমিক গতির মিলনের আরেকটা অঙ্ক আমরা দেখতেছি যে আমাদের ডাইনামিক্স ম্যাথ প্রবলেম 8 8। তাহলে আমরা ওখানে 8 দেখবো, 8 ডাইনামিক্স ম্যাথ প্রবলেম 8। দেখো, একটা বাঘ হরিণকে দেখতে পেয়ে তাও 50 মিটার রাখলাম, 50 মিটার সামনে হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়াতে শুরু করলো। আচ্ছা, এখন বলছে হরিণ 20 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। বাঘ কখন কোথায় হরিণকে খেয়ে ফেলবে? ওরে বাবারে, পাইলেই খাবে, শিকারে গেছে না, সেই জন্য। যারা ইংলিশ ভাষা না আছে আমি একটু মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আফটার সিন ডিয়ার 50 মিটার ahead, a tiger start running from rest with acceleration 1 meter per second, and deer running 20 meter per second, uniform acceleration, constant acceleration. Where tiger will catch the deer? এই হচ্ছে প্রশ্ন। where tiger will catch the deer and eat up. আচ্ছা, তাহলে এখন ভালো করে খেয়াল করো। তাহলে আমি আর লিখলাম না আর কি, প্রশ্নটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো সলিউশনটা কি হবে। 1 নম্বর কাজ কি আমাদের? স্টেপ 1 কি মামু? বলো না মামু। স্টেপ 1 হচ্ছে আমাদের এঁকে ফেলা। কি এঁকে ফেলা? একটা চিত্র আঁকা। তাহলে মনে করো যে বাঘ আছে 50 মিটার সামনেই, 50 মিটার সামনেই হরিণ আছে। এর পরবর্তীতে বাঘ হরিণকে শিকারের জন্য দৌড়াচ্ছে, হরিণও দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে খাওয়ার জন্য। তারা মনে করো সি বিন্দুতে এসে মিলিত হলো। এরা হচ্ছে তাদের মিলনের স্থান। কিন্তু মিলন মানে কি? খেয়ে ফেলবে এই জায়গায়, ঠিক আছে? মিলন এবং মিলিত হবে এবং খেয়ে ফেলবে তারা। ওকে, তাহলে আমরা আমাদের জ্যামিতিক পদ্ধতির মতো করে এটাকে এ বিন্দু নাম দিলাম, এটাকে বি বিন্দু নাম দিলাম, এটাকে সি বিন্দু নাম দিলাম। ওকে, ওয়েল। এবং এ থেকে বি দেওয়া আছে 50, এ থেকে বি দেওয়া আছে 50। ওকে, নাইস।
তো জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কটা করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল কী করা লাগবে বলো তো একটু। জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কটা করতে হলে আমাদের ফার্স্ট অফ অল করতে হবে যে এ থেকে, দেখো ভালো করে, আমরা জ্যামিতিক পদ্ধতিতে এ থেকে সিকে ভাঙবো, তাহলে এ থেকে সি মানে হচ্ছে এ থেকে বি প্লাস বি থেকে সি। আচ্ছা, এখন আমাকে বলো তো এ থেকে ছিল বাঘ ছিল, বাঘ কোথায় শেষ করবে? সি বিন্দুতে গিয়ে হরিণকে কে ফেলবে? হরিণে শেষ করবে, সিতে শেষ করবে। তাহলে এ থেকে সি হচ্ছে কি এস বাঘ, বাঘ যেটুকু দূরত্ব অতিক্রম করছে। আর এ থেকে বি হচ্ছে এস গ্যাপ, গ্যাপ বলতে বোঝাচ্ছি বাঘ এবং হরিণের মধ্যে যে গ্যাপটা ছিল সেটা। এরপর বি, দেখো বি থেকে শুরু করছে হরিণ শুরু করছে দৌড়ানো, বি থেকে হরিণ শুরু করছে মানে হরিণ দৌড়াচ্ছিল, মানে বি থেকে সিতে যাবে সে। তাহলে হরিণ কতটুকু গেল? হরিণ হচ্ছে বি থেকে সিতে গেল, তাহলে বিসি হবে এস হরিণ। আচ্ছা, এর পরবর্তীতে এবার ভালো করে খেয়াল করো, বাঘের ক্ষেত্রে কী বলা আছে? আদিবেগ 0, ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবং হরিণের ক্ষেত্রে কী বলা আছে? সমবেগে যাচ্ছে, সমবেগে 20 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, উভয় টি সময়ে যাচ্ছে, টি সময়ে যাচ্ছে। তাহলে একটু বলো তো বাঘ কী পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটা আমি কোন সূত্র দিয়ে বের করবো? বিবিহীন ফর্মুলা দিয়ে। তাহলে সেই আগের মতো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস গ্যাপ, দুজনের গ্যাপটা কত? 50। আর এস হরিণ, হরিণের ইয়াটা কত? সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে ভিটি। ওকে নাইস। তাহলে এবার দেখো আদিবেগ 0, তাই আন্ডা বসাই দিব। তার পরবর্তীতে হাফ ইন্টু 1 ইন্টু টি এর মান জানি না, টি স্কোয়ার সমান 50 প্লাস বি এর মান 20, তারপর টি। ওকে, এই যে একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশনটাকে সলভ করে টি এর মানটা বের করব। তাহলে দেখো ইকুয়েশনটাকে সলভ করে টি এর মানটা বের করে ফেলি, তাহলে দেখো আমরা ফাইনালি ইকুয়েশনটা কী পাচ্ছি? হাফ টি স্কোয়ার। তারপর আমরা যদি এই যে এদিকে যারা আছে তাদেরকে এপাশে মেলা মারি, মেলা মারলে কী আসে? -20t মাইনাস 50 সমান আন্ডা। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে ক্যালকুলেটরে দিয়ে সলভ করব, তাহলে আমরা টি এর মান পেয়ে যাব। তাহলে এত সময় পরে খেয়ে ফেলবে। টি এর মানটা যদি আমরা এবার কোথায় বসাই? টি এর মানটা যদি আমরা এই যে বিসিতে বসাই, তার মানে এই যে ভিটিতে বসাই, তাহলে আমরা বিসি পেয়ে যাব। হরিণ থেকে কত দূরে, হরিণ থেকে কত দূরে তারা খেয়ে ফেলবে সেটা বলে দিতে পারবো। তাহলে এভাবে করে আমরা অঙ্কটা করব। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার হাতে তো ক্যালকুলেটর নাই, তোমরা করে দেখিও টি এর মান কত আসে। টি এর মান যদি এমন আসে ভাইয়া, টি এর মান মনে করো একটা পজিটিভ আসছে, একটা নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভটা হবে না, পজিটিভটা হবে, কারণ টাইমের মান তার নেগেটিভ হয় না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। তো আবার টি এর মান দুইটা আসতেই পারে, দুইটা আসবে না সাধারণত, দুইটা যদি আসে তাহলে দুইটা অ্যান্সার হবে, অর্থাৎ তার একবার মিলিত হয়ে গেছে, আবার কিছু দূর পরে গিয়ে তার আবার মিলিত হয়েছে, যদি এটা স্পেশাল কিছু কেস ছাড়া আসে না আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এই অঙ্কটা একবার সামারি দিয়ে দিই। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমাকে যখন এরকম বা কেমন হরিণের অঙ্ক দিবে, এবার কিন্তু তারা কাছাকাছি আসবে না, এবার একজন একজন থেকে দূরে সরে যাবে, দুজনই একই দিকে দৌড়াবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে খেয়ে ফেলার কথা বলছে। মনে করো আমার সামনে বাঘ আছে, বাঘ আমাকে খেয়ে ফেলবে, তো আমি কি বাঘের কাছে যাব? আসো বাঘ, আমি খাওয়াও আমাকে? এবার বলবো না, আমি দৌড়ানো শুরু করব, আমি দৌড়ানো শুরু করব। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ চৌধুরী মার্ক অঙ্ক আর কি। এর আগেরটা সকিনা মার্ক অঙ্ক ছিল, যে সকিনাকে দেখেই আমি সকিনার কাছে চলে যাব। তাহলে এই ধরনের আমি আর সকিনা থাকলে পরস্পরের কাছাকাছি অঙ্ক করবা। আর যদি সকিনার সাথে দেখা করতে গিয়া কার সাথে দেখা হয়ে গেল? চৌধুরী সাহেবের সাথে, তাহলে কিন্তু দৌড়াবো। তাহলে এই অঙ্কটা কি মার্ক অঙ্ক? এই অঙ্কটা কিন্তু সকিনা মার্ক অঙ্ক না, এটা চৌধুরী সাহেব মার্ক অঙ্ক। তাহলে চৌধুরী সাহেব মার্ক অঙ্ক যেগুলো থাকবে ওইসব অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। আর এর আগের অঙ্কটা ছিল সকিনা মার্ক অঙ্ক। আচ্ছা, তো সকিনা মার্কা হোক আর চৌধুরী সাহেব মার্কা হোক, আমাদের মেইন মার্কা কি? আমাদের মেইন মার্কা হচ্ছে আনুভূমিক গতির মিলন, হরাইজন্টাল মিট। তা আনুভূমিক গতির মিলন বলতে আনুভূমিক বরাবর দুইটা বস্তু মিলিত হবে। তা আনুভূমিক গতির মিলনগুলোর ক্ষেত্রে অবশ্যই 1 নাম্বার স্টেপ হচ্ছে চিত্র আঁকা, এই যে স্টেপ 1, আর 2 নাম্বার স্টেপ হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করে ফেলা। এই যে জ্যামিতিক পদ্ধতিতে এই যে এই কথাটা লেখা, এসি সমান এ বি যোগ বিসি। এর আগের অঙ্ক লিখেছি, এই অঙ্ক লিখেছি, এ বি সমান এই যে এসি সমান এ বি আর বিসি, জ্যামিতিক পদ্ধতি, এটাকে বলা হয় জ্যামিতিক। এই যেটা জ্যামিতিক সূত্র, জ্যামিতিক পদ্ধতিতে করে তারপর এবার সূত্রগুলো বসাই দিবা, তারপর খেলা শেষ। আর মিলনের ক্ষেত্রে একটা বেসিক আছে কিন্তু, আমি যখন তোমার সাথে কোলাকুলি করতে যাব, হ্যান্ডশেক করতে যাব, একই সময় তো করবো নাকি? আমি কিছুক্ষণ হ্যান্ডশেক করলাম, আমি ভাবে গিয়ে তোমার সাথে কোলাকুলি করে ফেললাম, তারপর কিছুক্ষণ তুমি এসে করলে, এরকম না, একসাথে করবো, একসাথে, হ্যাঁ একসাথে, একই সাথে মিলন কিন্তু একসাথে হয়, একই সাথে মিলন। কাজে টিটা সেম থাকবে, টিটা সেম থাকবে, মিলনের ক্ষেত্রে টি সেম, মিলনের ক্ষেত্রে টি সেম থাকবে, কাজে এখানে সব জায়গায় টি সেম থাকবে। ঠিক আছে, ওকে ভাইয়া। তো এই যে আনুভূমিক গতির মিলনের অঙ্কগুলো তাহলে কত সহজ হয়ে গেল। তাহলে আনুভূমিক গতির মিলনের অঙ্ক অনেকে অনেকভাবে করেছে, অনেকভাবে করাবে, দরকার নাই, দরকার নাই, 2 লাইনেই শেষ। খাইতে জানলে এভাবে, ওইভাবে খাইতে হয় না, 2 লাইনেই গতির অঙ্ক, আনুভূমিক মিলনের অঙ্কগুলো শেষ, এই পদ্ধতিতে করবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের উলম্ব গতির মিলন, তারপর বন্দুকগুলির অঙ্কগুলোতে চলে যাব।